আমি দীর্ঘদিন প্যানক্রিয়াসে পাথরে ভুগতেছি। আমার পেটে প্রচণ্ড ব্যথা হইতো। ব্যথার ঠেলায় অস্থির হয়ে যেতাম, বমি হইতো, বমি ঠেলায় অজ্ঞান হয়ে যেতাম গা। ব্যথা উঠলে মনে হইতো কি পেটের মধ্যে একটা চাকু দিয়ে গায়ে মারি, মাথার মধ্যে বাড়ি মারতাম, নিজের মাথা নিজেই বাড়ি মারতাম। ব্যথা সহ্য হইতো না। আমি সুস্থ হয়েছি প্রায় 1.5 বছর হয়েছে। এই পর্যন্ত আর আমার কোনো সমস্যা হয় নাই। আলহামদুলিল্লাহ, এখন আমি পরিপূর্ণ সুস্থ। আসসালামু আলাইকুম। অল কেয়ার হোমিও ক্লিনিক থেকে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের চেম্বারে আছেন হাতেম দীর্ঘদিন থেকে প্যানক্রিয়াসে পাথর নিয়ে মারাত্মক কষ্টে ছিলেন। বর্তমানে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার পর তার কতটুকু উন্নতি হলো চলুন আমরা তার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হাতেম। আমার গ্রামের বাড়ি বলিয়ারদির, থানা বাজিতপুর, জেলা কিশোরগঞ্জ। আমি দীর্ঘদিন প্যানক্রিয়াসে পাথরে ভুগতেছি। আমার পেটে প্রচণ্ড ব্যথা হইতো। ব্যথার ঠেলায় অস্থির হয়ে যেতাম, বমি হইতো, বমি ঠেলায় অজ্ঞান হয়ে যেতাম গা। আমার এই কষ্ট দেখে মা কাঁদতো, আমিও কাঁদতাম। ব্যথা উঠলে মনে হইতো কি পেটের মধ্যে একটা চাকু দিয়ে গায়ে মারি, মাথার মধ্যে বাড়ি মারতাম, নিজের মাথা নিজেই বাড়ি মারতাম। ব্যথা সহ্য হইতো না। ব্যথায় অস্থির হয়ে যেতাম গা, বাঁচতাম মা, মরে যাইম গা। মানে এমন ব্যথা ছিল, মানে ব্যথার ঠেলায় চোখের পানি একবারে অজরে পড়তো। আর অর্ধম বমি করতাম, যে খাইতাম বমি করে দিতাম, যে খাইতাম কিস্তা খাইতে পারছি না, বমি করে দিতাম। কিছুই আমার ফেটে হজম হইতো না। পাকা 6 মাস আমি ভাত খাই নাই। আমার অস্থিরতা দেখে মা কাঁদতো, আমি কাঁদতাম। কী করবো, কান্দা ছাড়া তো উপায় নেই। কেউ তো আমার পাশে নেই। বেদনার টেলায় এই যেতাম, এই মেডিকেল যেতাম, এই মেডিকেল লয়ে যেত আমার মা। 2 দিন পরে পরে ভর্তি হইতাম, 2 দিন পরে পরে ভর্তি হইতাম। হইলে কী ব্যথা অস্থির হইতো। আর ডাক্তাররা বলতো এটা আমাদের পারা সম্ভব না, আপনারা এক কাজ করেন, ওনাকে সদরে নিয়ে যান কিশোরগঞ্জে। তারপরে আমি কিশোরগঞ্জে গেলাম। কিশোরগঞ্জে এরা পরীক্ষা নিরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার পরে বললো যে আমার প্যানক্রিয়াসের মধ্যে পাথর হয়েছে, এটা অপারেশন লাগবে। আমি হতাশ হয়ে গেলাম গা। অপারেশন তো অনেক বিষয়, এটা তো ইচ্ছা করলে আমি করতে পারবো না। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, তাই আমি হতাশ হয়ে গেছিলাম গা। তারপরে আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে সবার লাগে বোঝাবুঝি করলাম। করার পরে আমি ঢাকাতে গেছি, ঢাকা বঙ্গবন্ধু মেডিকেলে গেছি। এখানে গিয়া আমি পরীক্ষা নিরীক্ষা করছি। করার পরে আমার পেটে ফিরা পাথরই ধরা খাইছে। আমি বড় স্যারের কাছে বলছি যে স্যার, এটা ওষুধের দ্বারা কোনো কিছু হয় না, এটা অপারেশন লাগবো, এটা অপারেশন ছাড়া ভালো হইব না। প্রায় 3-4 লাখ টাকার ব্যাপার। হ্যাঁ, আমি হতাশ হয়ে গেছি, আমি কান্না করতাম। এখান থেকে আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে টাকা টুকা ম্যানেজ করার চেষ্টা করতেছি, কিন্তু আমি পারি নাই। আমি আবার ঢাকা গেছি অন্য একটা মেডিকেলে, এটা হলো পপুলার। এটার মধ্যে গেছি, পরে আমার অনেকগুলি পরীক্ষা দিছে, এন্ডোস্কোপি দিছে, আপনার এমআরসি পরীক্ষা দিছে, বড় বড় পরীক্ষা দিছে। এই পরীক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। তারপরে এখানে পরীক্ষা করছি। এই ডাক্তারও বলছে যে না, তোমার প্যানক্রিয়াসের মধ্যে পাথর হয়েছে, এটা অপারেশন লাগবে। আমার ফ্যামিলি ভাবতেছে আমি বোধহয় বাঁচব হই না। এই দুঃসময়ে আমার ফ্যামিলি আমাকে ছেড়ে চলে গেছে। এই বিপদের সময় একমাত্র মা ওই আমার পাশে আসছিল। আমার আর্থিক অবস্থা এমনই খারাপ ছিল যে আমি কীভাবে যে চিকিৎসা করবো অপারেশন ছাড়া, আমি টাকা পয়সা ছিল না। কই গেলে যে আমি অপারেশন ছাড়া ভালো হবো, এমন জায়গা আমি বিষয়ে পাইতেছি না। তারপরে আমি আমার এক আত্মীয়র মাধ্যমে মান্নান স্যারের কাছে আসছি। আইসে ওনার কাছে আমি আমার বিস্তারিত সব কিছু খুলে বললাম। বলার পরে উনি আমার রিপোর্ট সিপোর্ট দেখছে। দেখার পরে বলছে না, আমরা এই ধরনের চিকিৎসা করি পাথরের, আমাদের কাছে চিকিৎসা নিতে পারেন। তারপরে আমি চিকিৎসা শুরু করলাম। 1-2 সপ্তাহ খাওয়ার পরে আমার ব্যথা বমি সব কমে গেছে আস্তে আস্তে। আমি ভাবতেছি যে আমি বোধহয় আশার আলো পাইছি, আমি ওনার কাছ থেকে মনে হয় সুস্থ হব। তারপরে আমি চিকিৎসা করা শুরু করলাম। প্রায় 5-6 মাস মতো খাইছি। খাওয়ার পরে আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়ে গেছি। পরে আমি ভাবতেছি যে আমি যখন সুস্থ হয়েছি, আমি নিজের একটু টেস্ট করাই। তারপরে আমি কিশোরগঞ্জে গেলাম। কিশোরগঞ্জে গিয়ে আমি আবার পরীক্ষাটা করলাম। করার পরে ডাক্তারে বলছে না, তোমার প্যানক্রিয়াসে আর পাথর নেই, তুমি এখন সম্পূর্ণ সুস্থ। তারপরে আমি এই ডাক্তারের কথা শুনে আমার মনটা এমন খুশি হয়েছে, খুশিতে আমি আত্মহারা হয়ে গেছি। আমি বাড়িতে আসলাম। বাড়িতে আইসা আমি সবাই বলছি খুশিতে, মানে আলহামদুলিল্লাহ আমি অনেক সম্পূর্ণ সুস্থ। আমি মান্নান স্যারের কাছে বলছি, বলে আমি রিপোর্টগুলি নিয়ে আসছি। এই রিপোর্টগুলি আমার আর পাথর নেই, এই রিপোর্টগুলি আমি নিয়ে আসছিলাম। হাতেমের প্যানক্রিয়াসে পাথর থাকা অবস্থায় ঢাকা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট রিপোর্ট, ঢাকা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের টেস্ট রিপোর্ট, জহুরুল ইসলাম মেডিকেল কলেজের টেস্ট রিপোর্ট, আমাদের এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর হাতেমের বর্তমান টেস্ট রিপোর্ট। আমি এখন আগের থেকে সুস্থতা বল ফিল করতেছি।
নিজেরা, যে আমি সব ধরনের কাজই করতে পারি। আর আমার আগের যে জীবনটা ছিল এর থেকে ভালো জীবন আছে এখন বর্তমানে আমি ব্যবসা বাণিজ্য করতেছি, নতুন একটা ফ্যামিলি হয়েছে আমার, নতুন সংসার করতেছি আমি খুব ভালোই আছি। আমি সুস্থ হয়েছি প্রায় 1.5 বছর হয়েছে, এই পর্যন্ত আর আমার কোনো সমস্যা হয় নাই। আলহামদুলিল্লাহ, এখন আমি পরিপূর্ণ সুস্থ।